দৃশ্যপটে না থেকেও আলোচনায় আওয়ামী লীগ। সম্প্রতি প্রধান উপদেষ্টার এক মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, তবে কি সহসাই উঠে যাচ্ছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা? এমন গুঞ্জন যখন সব মহলে, তখন বিষয়টি পরিষ্কার করলেন আইন উপদেষ্টা। তিনি জানিয়েছেন এমন কোনো সম্ভাবনা নেই। বিশ্লেষকদের মত হলো দল হিসেবে এবং তার নেতাকর্মীদের বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতির মাঠে ফেরার কোনো সুযোগ নেই। They remain valid as a party. Okay. So, but activities for the time being is suspended. Anytime it could be open. You mean you could? এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের পর থেকেই রাজনীতির মাঠে গুঞ্জনের হাওয়া। তবে কি শীঘ্রই উঠে যাচ্ছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা? Election Commission has decided. মঙ্গলবারই বিষয়টির এরকম ব্যাখ্যা দেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্ট চেকিং ইউনিট বাংলা ফ্যাক্ট। তারা বলছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার শেষ হওয়ার পর দলটির কার্যক্রম শুরু হতে পারে, এমনটাই বুঝিয়েছেন ডক্টর ইউনূস। একই সুরে কথা বলেন আইন উপদেষ্টাও। বুধবার বরিশালে পূজামণ্ডপ পরিদর্শনে যেয়ে তিনি জানান, দ্রুতই আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে এমন কোনো সম্ভাবনা নেই। যখন একটা দলের কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যান করা হয়, তো থিওরিটিক্যালি ওই ব্যানটা আপনার পার্মানেন্ট কি পার্মানেন্ট না সেই ধরনের প্রশ্ন থাকে, কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুক জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে, সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাব্বির আহমেদের সাথে। তার মতে, বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় কেউ চাইলেও বিচার শেষ হবার আগে আওয়ামী লীগের কার্যক্রম শুরুর সুযোগ নেই। এটা কিন্তু মনে হয় না যে তার এই ইন্টারভিউ থেকে এটা সিদ্ধান্তে আসা যায়, এটা আমার মনে হয় না যে বিচার বাদ দিয়ে উনি আওয়ামী লীগকে এই নির্বাচনের আগেই বৈধতা দিয়ে দেবেন। কিছু দৃশ্যমান বিচার তো হতেই হবে, তো সেই দৃশ্যমান বিচার, তারপরে এখানে আপনার ধরেন ফিরায় আনার তো কিছু রিস্ক থাকতেই পারে, তো সেগুলো আপনি একটা ব্যবস্থা না করে তো আপনি আওয়ামী লীগকে ফিরায় আনতে পারেন না। তো আনবেন কীভাবে? তো সেক্ষেত্রে তো ইউনূসের বিপক্ষে আরেকটা ব্যাকলেশ হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এর আগে জুলাই আগস্ট হত্যার দায়ে 25 কার্যদিবসে শেষ হয় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য। মিলেছে 5টি অভিযোগের সুস্পষ্ট প্রমাণ। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।